সিলেটে বাজছে ভোটের দামামা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোটের মাঠে জয়ী হতে মুখোমুখি আছেন বিএনপি ও জামায়াতের হেভিওয়েট দুই প্রার্থী। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে ঘাটে সব জায়গায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু এই দুই প্রার্থী। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য, আজমল আলীর ক্যামেরায় নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। পুণ্যভূমি সিলেট এখন পরিণত হয়েছে নির্বাচনী উৎসব আর উত্তেজনার নগরীতে। আড্ডা ও রাজপথে আলোচনায় রয়েছে সিলেট এক আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে মাঠে প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। উন্নয়ন আর গণতন্ত্রের পুনরুদ্ধার সহ দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচনী ময়দানে শক্ত অবস্থান তৈরিতে দলটির প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ঘুরছেন ভোটারদের দুয়ারে। তবে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। সাধারণ জনগণ তার যে প্রার্থীকে পছন্দ করে সেই প্রার্থীকে তারা ভোট দিতে রাজি। 12ই ফেব্রুয়ারি ধানের শীষেই ভোট দিবে। ধানের শীষেই আমরা উৎসাহ পাচ্ছি। প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি জায়গায় ধানের জল। 11 দলীয় জোটের প্রার্থী আসলে শুধু উনি আমাদের জামাতের প্রার্থী না, আমাদের 11 দলীয় জোটের প্রার্থী। ইনশাল্লাহ যে জায়গায় যাই ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অন্তকে সহযোগিতা পাইতেছি। মর্যাদাপূর্ণ আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া বড় দুই শক্তি। আমার পরিকল্পনাগুলি ছিল সিলেটের বেকারত্ব, কর্মসংস্থানহীনতা বহু বছর যাবৎ জমে আছে। সারা দেশের যুব বেকারত্বের তুলনায় আমাদের বেকারত্বের হার দ্বিগুণ সিলেটের। আমাদের ছেলেরা সাবালক হওয়া মাত্রই বাধ্য হয়ে চিন্তা করতে যে আমি দেশ ছেড়ে চলে যাব, দেশের বাইরে যাব। আমি সেজন্য সরকারের নীতি সহায়তা দিয়ে আগামী দিন সিলেটে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে তাজা করতে চাই। জনগণ সিলেটের ঐক্যবদ্ধ হয়ে গেছে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং আমি আশা করি যে 12 তারিখের নির্বাচনে ঐতিহাসিকভাবে দৃষ্টান্ত স্থাপনকারী অবস্থায় দাঁড়িপাল্লায় জনগণ ভোট দিবে ইনশাল্লাহ। এবারের নির্বাচনে সিলেট এক আসনে 6,80,946 জন ভোটার রয়েছে। শেষ পর্যন্ত নগরীর এই জনপদ তাদের অভিভাবক হিসেবে কাকে বেছে নেয় তার চূড়ান্ত ফল দেখতে অপেক্ষায় থাকতে হবে 12 তারিখ পর্যন্ত। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।